Assalamu alaikum warahmatullah. Welcome back to another video, and in this video I'm going to share how to make question, that means question making process. So let's dive in. আজকে ক্লাসে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের উপর কিছু কোয়েশ্চেন রেডি করব, যে কোয়েশ্চেনগুলো আমরা ডেইলি লাইফে খুব বেশি ইউজ করি। ওকে, প্রথমে আমরা দেখি কোয়েশ্চেনটা কিভাবে আমরা মেকিং করি। প্রথমে আমাদের WH ওয়ার্ড ইউজ করতে হবে। WH ওয়ার্ড দ্যাট মিন্স ওয়াই, ওয়্যার, হাউ, ওয়েন। এই WH ওয়ার্ড গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। সেকেন্ড যে বিষয়টা আমাদেরকে ইউজ করতে হবে, অক্সিলারি ভার্ব। অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব ছাড়া কোয়েশ্চেন মেকিং হবে না। অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট ইউজ করব, তারপরে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ যে কাজটা আমাদের আমরা যে কাজটা করি সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করব। তারপর হচ্ছে অবজেক্ট অর এক্সটেনশন, বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো ব্যবহার করব। আমরা বাংলাগুলো একটু পড়ি। তুমি কি কোনো কিছু দেখেছিলে? তুমি কি কোনো কিছু বলেছিলে? তুমি কি কোনো কিছু শুনেছিলে? তুমি কি কোনো কিছু দিয়েছিলে? এই কোয়েশ্চেন গুলো আমরা প্রায় সময় আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করি। ওকে, এগুলো সবগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিটের উপর, অর্থাৎ আমরা আমাদের কাজটা বিভিন্ন সময় করি। এই বিভিন্ন সময় করাটাকেই বলা হয় টেন্স, অর্থাৎ কাজের সময়টাকেই বলা হয় টেন্স বইয়ের ভাষায়। তো আমরা এটা ফার্স্টের উপর কাজগুলো, কোয়েশ্চেন গুলো হচ্ছে পাস্টের উপর। আমরা যেহেতু এখানে ফার্স্ট গুলো হচ্ছে বাংলা চেনার নিয়ম হচ্ছে লে, ল, লে এগুলো উচ্চারণ হবে, ভার্বের শেষে ল, লে, লা উচ্চারণ হবে, তাহলে এগুলো ফার্স্টের কোয়েশ্চেন। ওকে, এখন এই কোয়েশ্চেন গুলো একটু ডিফারেন্ট। কোয়েশ্চেন দুই ভাবে হয়। একটা হচ্ছে যে প্রশ্ন করলে আমরা ইয়েস নো আনসার করতে পারি, আর একটা প্রশ্ন করলে আমরা ইয়েস নো আনসার করতে পারি না। যেমন তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো? তো তুমি কি গিয়েছিলে এটা যখন আমি কোয়েশ্চেন করি তখন সে আনসারটা করতে পারে ইয়েস অর নো। আর যদি বলি তুমি কোথায় গিয়েছিলে, এই কোয়েশ্চেনটা করলে সে ইয়েস ওটা অ্যান্সার করতে পারছে না, তখন তাকে বলতে হচ্ছে আই গোয়িং টু মার্কেট, আই গোয়িং টু হসপিটাল। তাকে একটা স্টেটমেন্ট দিতে হচ্ছে। অর্থাৎ যে প্রশ্ন করলে আমরা ইয়েস টু দিয়ে অ্যান্সার করতে পারি সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, আর যেগুলো দিয়ে আমরা ইয়েস নো আনসার করতে পারি না সেগুলোকে বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন। তো আমরা এখানে যে কোয়েশ্চেন গুলো লিখেছি সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। তুমি কি কোনো কিছু দেখেছিলে? দেখলে ইয়েস, না দেখলে নো। তুমি কি কোনো কিছু বলেছিলে? বললে ইয়েস, না বললে নো। আমরা ইয়েস নো দিয়ে আনসার করতে পারি। তাহলে যে কোয়েশ্চেন গুলো আমরা ইয়েস নো দিয়ে আনসার করতে পারবো সেগুলো আমরা এখান থেকে শুরু করব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব। ওকে, ডব্লিউএইচ ওয়ার্ড এখানে আসবে না, কারণ এখানে আমি ইয়েস নো দিয়ে আনসার করতে পারছি। তাহলে তুমি কি কোনো কিছু দেখেছিলে, এই কোয়েশ্চেনটা আমরা করতে প্রথম অক্সিলারি ভার্ব মনে রাখবো। ফার্স্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা সব সময় ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড ব্যবহার করব। সো প্রথমে আমি লিখতেছি ডিড, তারপর বলছি কি সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? ইউ, ডিড ইউ। তারপর বলছে প্রিন্সিপাল ভার্ব, ভার্বটা কি? দেখা। তো এটা ফার্স্টের দেখা ফর্মটা হচ্ছে স। ডিড ব্যবহার করলে সবসময় আমরা ভার্বটা প্রেজেন্ট করে ফেলবো। আবার বলছি, যখন কোয়েশ্চেনে আমরা ডিড ব্যবহার করব তখন ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। ওকে, ডিড ইউ সি কোনো কিছু, এনিথিং, এনি, ডিড ইউ সি এনিথিং, তুমি কি কোনো কিছু দেখেছিলে। নেক্সট ওয়ান, তুমি কি কোনো কিছু বলেছিলে। সো এখানে আমরা ডিড ব্যবহার করব। ফার্স্টে ডিড, সাবজেক্ট ইউ, প্রিন্সিপাল ভার্ব কি? বলা, বলা মানে সেই। এখানে সেট হবে না, কারণ আমি ডিড ব্যবহার করেছি, এজন্য ভার্বটা প্রেজেন্ট হয়ে গেছে। ডিড ইউ সে এনিথিং, তুমি কি কোনো কিছু বলেছিলে। নেক্সট, তুমি কি কোনো কিছু শুনেছিলে। সো ডিড, সাবজেক্ট ইউ, হিয়ার, শোনা মানে কি? হিয়ার, ডিড ইউ হিয়ার এনিথিং, ডিড ইউ হিয়ার এনিথিং, তুমি কি কোনো কিছু শুনেছিলে। লাস্ট ওয়ান, তুমি কি কোনো কিছু দিয়েছিলে। সো ডিড, সাবজেক্ট ইউ, প্রিন্সিপাল দেওয়া, দেওয়া মানে গিভ, ডিড ইউ গিভ এনিথিং। সো এইভাবে আমরা ফার্স্টের কোয়েশ্চেন গুলো মেকিং করব ডিড ব্যবহার করে। ডিড ব্যবহার করলে ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। তুমি কি কোনো কিছু এনেছিলে, ডিড ইউ ব্রিং এনিথিং,
তুমি কি কোনো কিছু খেয়েছিলে? ডিড ইউ ইট এনিথিং? এভাবে নিজেরা প্র্যাকটিস করলে আমরা খুব সহজে এই কোয়েশ্চেন গুলো করতে পারবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা আরো কোয়েশ্চেন মেকিং ক্লাস শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।